হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের দারুণ একটা সুসংবাদ দিব। যারা মোটামুটি ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে আছেন অথবা ফেসবুক এবং ইউটিউবে ভিডিও আপলোড করেন, তাদের জন্য এই সুসংবাদটা হতে চলেছে দারুণ একটা আপডেট। তো ভিউয়ার্স, ইউটিউব কিন্তু আমাদের 2023 সালে নতুন কোনো আপডেট না দিলেও ফেসবুক কিন্তু আমাদের দারুণ একটা সুসংবাদ দিচ্ছে। তো সেটা হচ্ছে মনিটাইজেশন নিয়ে। যারা বর্তমান সময়ে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এখনো মনিটাইজেশন এনেবল করতে পারেননি ফেসবুকে, তাদের জন্য এই সংবাদটি হতে চলেছে একটা মাইন্ড ব্লোয়িং বিষয়। তো সেটা হচ্ছে, আপনি যদি এখনো ফেসবুকে মনিটাইজেশন না পেয়ে থাকেন, তাহলে এখন কিন্তু মনিটাইজেশন পাওয়াটা অনেকটাই সহজ হয়ে গেছে। তার কারণ হচ্ছে, আগে যদি আপনাকে মনিটাইজেশন লেভেলটা পূরণ করতে হতো, তাহলে আপনাকে 6 লাখ মিনিট ওয়াচ টাইম প্লাস 10,000 ফলোয়ার 2 মাসের মধ্যে পূরণ করতে হতো। এখন কিন্তু আপনাকে ফেসবুকে মনিটাইজেশন পেতে হলে আপনাকে আর 6 লাখ মিনিট ওয়াচ টাইম সংগ্রহ করতে হবে না। এখন আপনি মাত্র 60,000 মিনিট ওয়াচ টাইমে কিন্তু মনিটাইজেশনটা এনাবল করে দিতে পারবেন। এবং যেখানে আপনার 10,000 ফলোয়ার লাগলো 2 মাসের মধ্যে, সেখানে কিন্তু আপনাকে 5,000 ফলোয়ার হলেই কিন্তু মনিটাইজেশনটা ফেসবুক কিন্তু দিয়ে দিচ্ছে। তো এটা কিন্তু বর্তমান বলা চলে যে যারা এখনো ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, যেটা এখনো মনিটাইজেশন লেভেলটা পূরণ করতে পারে নাই, তাদের জন্য কিন্তু দারুণ একটা সুসংবাদ। তো যারা মোটামুটি ইউটিউবে এবং ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশনে যুক্ত হতে চাচ্ছেন বা যুক্ত আছেন, তারা কিন্তু এখন দারুণভাবে কিন্তু আপনার ফেসবুক বা ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করতে পারেন। তার কারণ হচ্ছে, আগে যে সময়টা লাগলো এখন কিন্তু সেই সময়টা লাগবে না। তো বলা চলে যে ফেসবুক কিন্তু দারুণ একটা সুসংবাদ দিয়েছে। তো ভিউয়ার্স, এই যে আপডেটটা দিল ফেসবুক, তো এই আপডেটটা আমরা কোথা থেকে দেখব? তো আমি এখন কিন্তু প্রমাণ সহকারে আপনাদের দেখিয়ে দেব। তো আমি আমার মোবাইল ফোনের স্ক্রিনে চলে যাচ্ছি। ফেসবুকে যে মনিটাইজেশন আপডেট, তো সেই আপডেটটা এসেছে কিনা, তো সেটা আমরা কিভাবে দেখব? তো সেটা দেখার জন্য আমরা কিন্তু আমাদের অরিজিনাল যে ফেসবুক আছে, তো সেখানে গেলে কিন্তু আমরা কখনোই দেখতে পারবো না। তো সেজন্য আমাদের কি করতে হবে? আমাকে যেকোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। সেটা ক্রোম হতে পারে অথবা গুগল হতে পারে। তো এখানে যাব। তো যাওয়ার পর এক মিনিট। তো এখান থেকে আমি নিউ ট্যাব ওপেন করে নেব। তো নেওয়ার পর এখানে সার্চ বারে গিয়ে লিখব যে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। তো আমাকে ফেসবুক ক্রিয়েটর স্টুডিওর ভিতরে চলে যেতে হবে। তো আমি এখানে লিখে সার্চ করলাম। তো করার পর উপরে যে ক্রিয়েটর স্টুডিও ফেসবুক, তো এই অপশনটা এসেছে, তো এখানে একটা ক্লিক করে দেব। তো দেওয়ার পর কিছুক্ষণ সময় নেবে। এখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। তো তারপর এখান থেকে উপরে থ্রি ডট অপশনে একটা চাপ দেব। চাপ দেওয়ার পর এখানে ডেস্কটপ সাইটটা অন করে নেব। তো এখানে আমরা একদম এই সাইডে একটু জুম করব। তো জুম করলে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা মনিটাইজেশন অপশনটাতে একটা ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর তো সেই আপডেটটা কিন্তু আমরা এখানে দেখতে পারবো। একটু সময় নেবে। তো এখানে যদি একটু জুম করি, তো এখানে সুন্দরভাবে লেখা আছে যে মনিটাইজেশনটা অন করে নিতে হলে আপনাকে 5,000 ফলোয়ার্স প্লাস 6,000 মিনিট 60,000 মিনিট ওয়াচ টাইম লাগবে 60 দিনের মধ্যে। তো বিষয়টা কিন্তু অনেক সহজ হয়ে গেল। তো আমরা যারা মোটামুটি কন্টেন্ট ক্রিয়েটর আছি, যারা এখনো মনিটাইজেশন অন করতে পারি নাই, তো তারা কিন্তু আমরা সহজেই কিন্তু মনিটাইজেশনটা অন করতে পারবো। তো ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আশা করি সকলের অনেক অনেক ভালো লেগেছে। এরকম নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও যদি পেতে চান, তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।